সঠিক কেন্দ্রে ছিল এই যে আর্যিকর সোমবার মেলা থেকে ভোট হলো যে তারপরেও এই জয় এটা কি এটার সঙ্গে আর্যিকর কোনো সম্পর্ক নাই। আর্যিকর আলাদা ব্যাপার। এখন এখানকার গ্রাম বাংলার মানুষ তারা লক্ষ্মীর ভাণ্ডার জানে, তারা আবাস যোজনা জানে, তারা সন্ত্রাসকে দেখছে, তারা ভয় পাচ্ছে। ভোট তো করতেই দেয়নি এখানে, ভোট তো হয়েছে বলে আমার জানা নাই কি ভোট হয়েছে, এটা সবাই জানতাম, এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই। এই ঘটনা মানে মমতা ব্যানার্জি দেখানোর চেষ্টা করবে যে 6টা উপনির্বাচনে জিতেছি মানে আরজি করে যা যা হয়েছে সব সঠিক হয়েছে, অর্থাৎ আরজি করে ধর্ষণ, আরজি করে খুন, ছাত্রছাত্রীর উপরে অত্যাচার সব সঠিক কাজ হয়েছে, তার কারণ আমরা জিতেছি। তা যদি হয় তাহলে মহারাষ্ট্রকে তো বলতে হবে মহারাষ্ট্রে বিজেপি জিতেছে, তাহলে বিজেপি অনেক কাজ করেছে। সেই কাজ কি? সাম্প্রদায়িক বিভাজন করো, মানুষের মধ্যে বিভেদ তৈরি করো, মানুষের মধ্যে সংঘাত তৈরি করো, দিয়ে যেত। এখানেও তাই সন্ত্রাস, বিভ্রান্ত করা, এখানেও সাম্প্রদায়িক বিভাজন হয়। তার সঙ্গে এখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে মানুষকে কিছু সাহায্য পৌঁছে দেওয়া, পাইয়ে দেওয়া, সরকারি টাকায় মানুষকে সাহায্য পাইয়ে দেওয়া, তার একটা প্রভাব আছে। সরকারি দলের হাতে সমস্ত পঞ্চায়েত, সমস্ত পঞ্চায়েত সমিতি, সমস্ত জেলা পরিষদ, সমস্ত মিউনিসিপ্যালিটি সরকারি দলের হাতে, প্রশাসন সরকারের। আর বিভাজন করতেও ওস্তাদ মমতা ব্যানার্জি। তাই এটার সঙ্গে আরজি করার কোনো সম্পর্ক নাই। আরজি কর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। আরজি করে খুন এবং ধর্ষণ নারকীয় ঘটনা। সেই নারকীয় ঘটনার হয়তো তৃণমূল অস্বীকার করতে পারে যে না, আরজি করে যা হয়েছে তাতে আমাদের কোনো আপত্তি নাই, বাংলার মানুষ সেটাকে অস্বীকার করবে না। আজকের উপনির্বাচন থেকে এটার বিচার করবেন না, এর ফল মমতা ব্যানার্জিকে ভুগতে হবে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায়।